যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনোভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখন আপনি ভাবেন নাই? জোরে বলেন না। আপনিও আমিও আমরা কোনো না কোনোভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে আপনার ভাগে হাত দিচ্ছে, না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়াতলে থাকা যায়। আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিয়ে পথ আটকাই রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি। সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপূর্ণ, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলে না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে বর্ষাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, বর্ষাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। নবীজিকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আবু জাহেলেরা চাইলে উড়াই ফেলতে পারতো না? আপনাদের মতামতটা একটু দেন। পারতো? আবু জাহেলের নামটার অস্তিত্বই থাকতো না। কথা বলেন। কিন্তু আবু জাহেল চলেছে ফিরেছে, দুশ্মনীও করেছে। আবদার করে একটা কথা বলি, যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা কথা মনে রাখবেন। আপনি আমি আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে আপনার ভাগে হাত দিচ্ছে, না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? কথা বলেন ঠিক কিনা? এবার একটু বোঝার চেষ্টা করবেন, একটু কথাগুলা কথা কথা একটু কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? পুরা সৃষ্টি জগৎ কার? শুনিনে জোরে বলেন। জমিন কার? আমরা কার? রাজত্ব কার? সবকিছু হচ্ছে আল্লাহর। সে আল্লাহর বাণী নিয়ে আসলেন আপনার আমার নবী রাহমাতুল লিল।
দুশ্মনী করতেছে আবু জাহেল, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দিচ্ছেন আবু জাহেল। কাকে বলতে দিচ্ছেন? আপনাকে আমাকে নয়, আল্লাহর হাবিবকে। বাহ্যিক ভাবে যদি দেখেন, আল্লাহ তো চাইলে সেকেন্ডের ভিতরে তারা শেষ করে দিতে পারতো না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবনের হাজার প্রশ্নের উত্তর আল্লাহ রসুলের জীবনের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এবার আপনাকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমরা কোনো কিছু চাইলেই কি হবে? কিন্তু আল্লাহ চাইলেই, সে আল্লাহকে ফরিয়াদ করার মতো নবী আছে না নাই? দোয়া করলেই কবুল। নবীও দোয়া করেননি, আল্লাহও করেননি। নবীও বদদোয়া করেননি, আল্লাহও সাজা দেননি। মামলাটা কি? নবী বলে, উম্মত, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো, এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে, তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমি নবীর উম্মত হিসাবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আপনি যদি ঠান্ডা মাথায় একটু গভীরে গিয়ে দেখেন, আল্লাহ আমাদের নবীকে দিয়ে যে এক আল্লাহর প্রচারের জন্য পাঠিয়েছেন, বলেছেন আল্লাহর এক প্রচারের এই বাণীটা আল্লাহ কাফেরকে দিয়ে বেশি করিয়েছেন। কাকে দিয়ে? একটু জোরে বলি, আরো জোরে বলি। তারা আমাদের নবীকে ডাইনে যেতে দিচ্ছে, বামের রাস্তা বন্ধ, সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তা বন্ধ, চতুর্দিকে ঘেরাও। তো নবী গেলেন আল্লাহর কথা বলবে? একটু জোরে বলেন। নবী গেলে তো কালিমার দাওয়াতটা দিবে। এখন নবীকে তো কারোর সাথে দেখাও করতে দিচ্ছে না, মিশতেও দিচ্ছে না, বলতেও দিচ্ছে না, চতুর্দিক থেকে বন্দি করে রেখেছেন। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন। এইদিকে আবু জাহেল বিভিন্ন জায়গায় চড়ছে, কাফেররা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছে, বিভিন্ন মিটিংয়ে বসছে, ওরাই ওখানে বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এটা বলতেছে। ব্যাপারটা বুঝবেন। আল্লাহর কথা প্রচারের দায়িত্ব আল্লাহ দিয়েছেন কাকে? নবীজিকে। এদিকে আবু জাহেলে প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রচারটা করতেছে কে? সেজন্য মনে রাখবেন, বদনামে প্রচার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। বদনামে গুনাহ কমে, বদনামে প্রচার বাড়ে, বদনামে হৃদয় মজবুত হয়, বদনামে সামনে যাওয়ার প্ল্যানিং সৃষ্টি হয়, বদনামে আপনার বন্ধ রাস্তা যেগুলো আপনি কখনো খেয়ালে করেন না সেগুলো আপনার আইডেন্টিফাই হয়। বদনামের কারণে আপনার যে মন খারাপ হয়, ওই মন খারাপের যে একটা শক্তি হয়, জিত হয়, সে জিত দিয়ে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। বদনামের মধ্যে লস নাই, শুধু শর্ত হচ্ছে একটা, আপনি হাইপার হতে পারবেন না, চোখের পানি ফেলতে পারবেন না, আপনাকে মুস্কি হাসতে হবে। যদি আপনি বদনামকে, অপমানকে, লাঞ্ছনাকে মুস্কি হাসি দিয়ে রিসিভ করতে পারেন, এতটুকু মনে রাখবেন, সেই বদনামটাই আপনার জন্য মহাশক্তি হয়ে জীবনে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় মিটিং করতেছে কে? কাফের। বলেন কে? আরো জোরে বলেন। নবী কি বলছে সেটা তারা শুনছে। কাফের যাদের সাথে মিটিং করতেছে তাদের সাথে নবীকে দেখা করতে দেয়, তারা শোনার কোনো সুযোগ, ওই কথাটাই তারাই বলতেছে। কই কাহিনী শুনছো? কই কি হইছে? কই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি একটা কথা বলতেছে, তোমরা শুনছো? কই কি বলছে? কই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলতেছে আল্লাহ বলে এক, ইলা বলে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফসার তাই করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রচার করতেছে কে? বলেন প্রচার করতেছে কে? পিছন পর্যন্ত বলেন প্রচার করতেছে কে? প্রচার করতেছে কে? আপনার কাজ হচ্ছে বসে থাকা। আপনার মেইন প্রচার আপনার দুশমনেরাই করে। আপনার মেইন প্রচার দুশমনেরাই করে। তো তে যখন ফিরি
এ যখন ফিরি ফিরে আপনার নামে বদনাম করতেছে, করতে দেন না। এদিকে আপনার গুনাহটাও হালকা হচ্ছে, তার সওয়াবগুলো আপনার কাছে আসতেছে, আখিরাতের রাস্তাও ক্লিয়ার হচ্ছে, দুনিয়ার জন্য আপনি মজবুত হচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এত আস্তে করে বললেন, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা এমন বোকার বোকা, নিজের কামানো নেক আমল ফিরি ফিরি অন্যকে দিয়ে দিই, আবার অন্যের কাঁধে থাকা গুনাহ নিজের কাঁধে নিয়ে নিই। বেশিরভাগ মানুষের হাসরের ময়দানে বেজে যাওয়ার, আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জিহ্বা, এই বদনাম। আপনাকে আমাকে আটকাই দিবে হাসরের ময়দানে, নিজেদের নেক আমল নষ্ট করে ফেলি। ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। সেজন্য জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, অর্ধেক সফলতা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কতটা মনে থাকবে? কোনটা? বদনাম। কি? জোরে বলেন, আরো জোরে। যে আপনার পিছনে লাগে আপনার বদনাম করে, যে আপনাকে নিয়ে কথা টানাটানি করে, দেখবেন সে কোনো না কোনোভাবে কিন্তু আপনার পজিশন থেকে কিছুটা হলো নিচে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি আপনার জায়গায় নিয়ে কিন্তু উপরের জনকে নিয়ে কখনো আপনি ভাবেন নাই। জোরে বলেন না। আপনিও, আমিও, আমরা কোনো না কোনোভাবে যখন কারো বদনাম করি, অটোমেটিক তার পজিশনটা উপরে উঠে যায়, আমাদের পজিশনটা নিচে নেমে যায়। সেজন্য মুমিনরা কখনো গীবত বদনাম করে নিজেদের পজিশনকে নিচে করে না, বরং অন্যের জন্য দোয়া করে নিজেদের পজিশনটা আল্লাহর রহমতের দৃষ্টিতে আরো উপরে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজ একটু চেষ্টা করলেই সম্ভব। প্রথমে প্রত্যেকটা কাজ কঠিন, কিন্তু ভিতরে গেলে সহজ। তা আজকে থেকে বদনামকারীকে মারবেন? কথা বলেন। বদনামকারীকে মারবেন? আয় গাছর ফিসু দিয়ে আয়, ওই আন্ধার জায়গা চল। গরম যাইব না নমাতে হোনাতায়, তোর সাহস কি? হ্যাঁ, এক বাপর হইলে আয়, হন যাইব না, হইউন অনেক ইউন। মনে রাখবেন এই কথা, বান্দা যখন কিছু করে ফেলে আল্লাহ তখন করে না, আর বান্দা যখন আল্লাহর উপরে নালিশ দিয়ে বসে থাকে, এই বান্দার পক্ষে আল্লাহ নিজেই করে। ফেরাউনের জুলুম করছে কি করে নাই? সে অনুযায়ী আল্লাহ পাক বিচার করছে কি করে নাই? আল্লাহ করে, আল্লাহর সময়ে করে। অনেকে বলে ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে, আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা, আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত, নবীজি বলেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে
আরো জোরে, মোহাব্বতের আওয়াজে। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস। আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার, বলেন না স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন না। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে মনে আসে, ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন 1টা মিনিট, আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিয়ে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করবেন। এত বেশি হাইপার হওয়ার দরকার, কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। তো হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক, কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত। খামাখা টেনশন করে মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে?
স্থির হন, আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান না আমাদের চাওয়া, কিন্তু আমরা বোকার মতো বারবার চাইতে থাকি, তখন আল্লাহ দেন। পরে দেখা যায় সে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই আল আনফাল কমিটির যারা সদস্যরা আছেন, আপনাদের ভাই, আপনাদের এলাকারই সন্তান, তারা যে খেদমত করেছেন, আল্লাহ এই খেদমতকে কবুল করুক। সহযোগিতা যারা করেছেন, আল্লাহ তাদের সহযোগিতাকে কবুল করুক। ঠিক এই ধারাবাহিকতায় একদিন পৃথিবীর গতিতে চলতে থাকবে। আপনার আমার এই চেহারা পৃথিবীবাসী একদিন আর দেখবে না। 2 দিনের দুনিয়া, যেটা আপনি আমি প্রায় সময় বলে থাকি, শুনে থাকি, আসলে কিন্তু 2 দিনেরই দুনিয়া। জন্মের সময় দেওয়া হয়েছে আজান, মৃত্যুর পরে জানাজার নামাজ। এই আজান এবং নামাজের মাঝখানে যে সময়, এটার নামেই জীবন। এই অল্প দিনের মেহমান হয়ে আসা, কেউ তো আর দুনিয়াতে মালিক হয়ে আসেনি, মেহমান। আমরা যেন সবাই মেহমানের মতো থাকতে পারি, অন্যের আনন্দের সুখের হওয়ার কারণ হতে পারি। আবদার করে বলি, জীবন যতদিন থাকবে, দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। পালিয়ে যাওয়া বীর বাহাদুরের কাজ নয়, লড়ে যাওয়াটাই হচ্ছে বীর বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? রবের উপর ভরসা করে চলতে থাকবেন, জীবনে যাই হোক দেখা যাবে। একজন মালিক তো আছে, একজন খালিক তো আছে, একজন রাজ্জাক তো আছে, একজন রহমান তো আছে। ওই রহমান দয়া করলে কষ্টটাও আনন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদের আজকের এই হাজিরাকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা সাজিয়েছেন
যারা সহযোগিতা করেছেন মওলা প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ অত্র মাহফিলে যে যেভাবে মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন, মওলা প্রত্যেকজনের এই মহাব্বতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে তুমি রহমত দিয়ে পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদের কলবকে তোমার হাবিবের প্রেম দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন সবার জীবনকে তুমি সুখীময় সুন্দর শান্তির করে দাও। আল্লাহ সমস্ত বিভেদ আল্লাহ ভুলে শান্তির জীবন যাপন করার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আল্লাহ রাইজ রোজগারের মধ্যে হাজার গুণ বরকতের ব্যবস্থা করো। আল্লাহ যারা চাকরিজীবী আছেন আল্লাহ তরক্কির ব্যবস্থা করো। আল্লাহ যারা তালিবুল ইলম পড়ালেখায় আছেন আল্লাহ পাক ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন মন ভরে প্রাণ ভরে তোমার দরবারে ইবাদতের সিজদা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রেমে হারাইয়ে যাওয়ার সেই প্রেমের জজবা আল্লাহ আমাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ চাওয়ার মতো তো চাইতে আমরা জানি না, ডাকার মতো তোমাকে ডাকতে জানি না। আল্লাহ তুমি নিজ গুণে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী বছর এই মাহফিল আয়োজনে যখন সময় আসবে তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত মাহফিল সুন্নিয়তের মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। রব্বুল আলামিন আমাদের সবার কবরকে তুমি আলোকিত করে দিও। আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা যেন না হয়, ঈমান নিয়ে হাসি মুখে যেন কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ তোমার নবীর সামনে যেন ইজ্জতওয়ালা একটা জীবন নিয়ে দাঁড়াতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার দরবারে যখন আসামি হয়ে যাব আল্লাহ তোমার কাছে বিশেষ একটা ভিক্ষা চাই আমরা, আমাদের জন্য তুমি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নিও না আল্লাহ। আমরা যখন যাব আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে একটু দয়াকে মুক্ত করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধনকে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রতিটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার কদম সামনে এগানো তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানদেরকে আগলায় ভালোবাসে এক চোখে দেখার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। مولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.